আল্লাহর কালাম কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এই কোরআন তোমাকে কি জন্য দেওয়া হয়েছে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি কিতাবকে নাযিল করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে আনার জন্য আল্লাহ বলছেন নাযিল করলাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আলো বলতে এই যে আলোর নিচে আমরা বসে আছি তা নয়। আলো বলতে হলো আল্লাহর জান্নাত, আলো বলতে হলো আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, আলো বলতে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলো বলতে হলো দুনিয়ার সমস্ত ভালো কাজ। অন্ধকার বলতে লাইট নিভে গেলে যে অন্ধকার সে নয়, আল্লাহ বুঝিয়ে দিতেছেন অন্ধকার হলো জাহান্নামের কঠিন আযাব, অন্ধকার হলো গুনাহের কাজ, অন্ধকার হলো শিরক, অন্ধকার হলো বিদআত, অন্ধকার হলো কুফরি, অন্ধকার হলো সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ করা, জিনা করা, পরনিন্দা, চুগলখড়ি, এই ঠেলাঠেলি, মিথ্যা মামলা, বেপরদাই, অর্থাৎ যত আল্লাহর নাফরমানির কাজ আছে এই সমস্তকে বলা হয় অন্ধকার। কারণ এই কাজগুলি মানুষকে টেনে টেনে নেয় জাহান্নামের দিকে। তাই আল্লাহ বলছেন কোরআন দিয়েছি অন্ধকার থেকে তোমাদেরকে টেনে আলোর দিকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। কোরআন এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে, দুজখ থেকে জান্নাতের রাস্তা ধরে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য। কিন্তু আজকে দেখা যায় সবচাইতে বেশি, বাকি যারা তাদের কথা বাদ দেন, সবচাইতে বেশি আল্লাহ নাফরমানির দিকে যে সমাজের মানুষ যাইতেছে দিন দিন, তারা হলো মুসলমানেরা। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকে পৃথিবীতে অশান্তিতে যারা সবচেয়ে বেশি, অশান্তিতে যারা নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার, নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সংবিধান প্রদত্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, নির্যাতনের শিকার পৃথিবীর ইতিহাস ম্লান করে দিয়েছে। আজকে এই মুহূর্তে যখন আমরা এই এত সুন্দর প্যান্ডেলের নিচে বসে আছি, ঠান্ডাও লাগতেছে না, গরমও নয়, দুপুর বেলায় খাওয়া হয়েছে, বিকেল বেলায় খাবো, সকাল বেলায় ঘুম থেকে উঠে এবার নাস্তা করবো এই আশা আছে। কিন্তু সেই সময়ে ফিলিস্তিনের দিকে যদি তাকান আপনার আমার ভাই বোনেরা, এই মুহূর্তে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা খোলা আকাশের নিচে বসে আছে। কথা ঠিক কিনা? অসহায় এক একটা মানুষ মাঝে দেখি ফেসবুকে 7টা বিল্ডিং এর মালিক ছিল, এক একটা বিল্ডিং ফ্ল্যাট 7 তলার ফ্ল্যাট ছিল, সব হারাই আজকে শরণার্থী শিবিরে শুয়ে আছে। পরিবারের সদস্য ছিল 17 জন, কতজন? সব 16 জন হারাইছে। 16 জন শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন, একমাত্র সে বেঁচে আছে শরণার্থী শিবিরে। খানি বলতে কিছুই নাই, সকালে 4টায় 5টায় শরণার্থী শিবিরের লাইনে দাঁড়াইতে হয়। কোনদিন বিকাল বেলায় গিয়ে দিলে 1 বোতল পানি আর 2টা পাউরুটি, আর কোনদিন বিকাল বেলায় খালি হাতে আবার শরণার্থী শিবিরে চলে যেতে হয়। এই অবস্থায় আজকে মুসলমানদের। কথা ঠিক কিনা? কথা বলবেন? এই অবস্থা কেন হলো? মূল্যায়নের প্রয়োজন আছে না নাই? ভাইয়েরা আমার, তার কারণ হলো এই কওম আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যুজন যুজন দূরে সরে যাওয়ার কারণে এই পৃথিবীতে আজকে তাদের শান্তি নাই। তারা নিজে নিজে মারামারি করে শেষ। আমাদের এই দেশের করুণ অবস্থা দেখেন মুসলমানদের, খুলে আমি বলার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়া আপনারা সব দেখতেছেন এই রাজ্যের মুসলমানদের অবস্থা, এই দেশের মুসলমানদের অবস্থা। প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে তাকান, অনিশ্চয়তার মধ্যে সে দেশের জনগণ ভবিষ্যতে কি জানে না, অশান্তি আর অশান্তির আগুন জ্বলতেছে।
পাকিস্তানের দিকে তাকান, বলার আমার উদ্দেশ্য হলো যেদিকে তাকান পৃথিবীর মুসলমানদের দিকে অশান্তি আর অশান্তির মধ্যে পড়েছি আমরা। শান্তি নাই কেন আমাদের এই অবস্থা হলো? অশান্তিতে পড়ার তো আমাদের কথা নয়। আর আল্লাহ এমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত আমাদেরকে দিবে শান্তি, যার নাম হলো কোরআন। যার নাম আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহু আকবার। নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নাযিল করেছি কোরআনকে, আর এর মধ্যে দিয়েছি দুনিয়ার সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? কথাটা কার? আল্লাহ বলছেন সব রোগের ঔষধ দিয়েছি একমাত্র কোরআনে। এই রোগ বলতে দুনিয়ার যে সাধারণ রোগ যেটা, এটা গল্পা না। জ্বর, আমাশয়, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিস, প্রেসার, সুগার, এগুলি নয়। রোগ বলতে আল্লাহ বুঝাইয়ে দিয়েছেন এই দুনিয়ার সবচাইতে বড় রোগ হলো আল্লাহকে ভুলে গিয়ে, স্রষ্টাকে ভুলে গিয়ে তার সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করে, দেবী দেবতার সামনে মাথা নত করে সিজদা দেওয়া। এক নম্বরের রোগ হলো শিরকের রোগ। কোন রোগ? শিরকের রোগ। দুই নম্বরের রোগ হলো মদের রোগ। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? লাইসেন্স দিয়া দোকান দেওয়া হয় মদ খাওয়ার জন্য। নাউযুবিল্লাহ বলেন না? যে মদ সমাজটাকে ধ্বংস করে দিতেছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মদকে নিষিদ্ধ করা হয় না, নিষিদ্ধ করা হয় গণাংশ। আহারে আফসোস, আফসোস। যদি মদকে নিষিদ্ধ করা হতো, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষ শতবার স্যালুট সালাম জানাইতো, কথা ঠিক না? কিন্তু এটা বন্ধ করা দূরের কথা, লাইসেন্স দিয়ে দোকানের সংখ্যা বাড়াইয়া দেওয়া হচ্ছে। মদ খাও আর মরো। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধ করা হয় না, তার কারণ হলো ইনকাম বেশি, ট্যাক্স বেশি আয়। টাকার দরকার, জাতি মদ খাইয়া খাইয়া মরে যাও, সুবিধা নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে সুস্থ জ্ঞান দিয়ে যেন সকালে বলেন আল্লাহুম্মা আমিন। সুস্থ বিবেক যেন আল্লাহ দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। মদের রোগ, সুদের রোগ আছে না নাই? সুদ হালাল না হারাম? শুকরের মাংস হালাল না হারাম? জোরে বলেন, শুকরের মাংস হালাল না হারাম? গরুর মাংস হারাম না হালাল? হালাল যেটা খাওয়া যায় না নাজায়েজ? জায়েজ। বলেন আলহামদুলিল্লাহ। শুকরের মাংস হারাম, অনুরূপভাবে সুদ হারাম। সুদ যেভাবে হারাম, শুকরের মাংস সেইভাবে হারাম। কিন্তু আমাদের সমাজে যদি কেউ শুকরের মাংস খেয়ে নেয়, মোল্লার থেকে বহিষ্কার। আছে না নাই? কি কাজ করলো? সুদ হয়, অসুবিধা নাই, আগের চলে গিয়ে দাঁড়াও, বাবা যে টাকা আছে চলেনি না? না, নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। যার কারণে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা গুনার কাজ বলতে সাধারণত বুঝি, যেমন দেখবেন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, জেনা করেছে, শাস্তি দেওয়া হয়। জেনা করেছে, জেনার শাস্তি। কিন্তু সেই পরিবারের যুবতী মেয়েটা, ওর বউটা, মেয়েটা বিপর্যয় রাস্তা বাইর হয়ে গেল, কেউ কোনো প্রতিবাদ করে? এটাও জিনা। কথা বোঝা যায়? এটাও জিনা। জিনা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকারের। একটা হলো চোখ দিয়ে, দৃষ্টি দিয়ে জিনা করে, আর একটা হলো শারীরিক সম্পর্ক, অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করে জিনা করে। উভয় জিনাই আল্লাহর কাছে সমান। কথা ঠিক না? ও আমার ভাই, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন গুনাহ থেকে আমাদেরকে ফেরানোর জন্য। সুদ থেকে ফেরানোর ঔষধ দিয়েছেন, মদ থেকে ফেরানোর ঔষধ দিয়েছেন, জিনাত থেকে ফেরানোর ঔষধ দিয়েছেন, সাম্প্রদায়িকতা থেকে মানুষকে ফেরানোর ঔষধ দিয়েছেন। অর্থাৎ যত রোগ আছে, গুনাহ নামের যত রোগ আছে, সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক যে কিতাবের মধ্যে দিয়েছেন, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আর শান্তি দিয়েছেন
এই কোরআন দিয়ে দুনিয়ার জীবনে শান্তি পাবে তারা। শান্তির জন্য দিয়েছেন এই কোরআন যাদের জন্য, তারা হলো মুমিনেরা। তারা কারা? মুমিনেরা। রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য এর মধ্যে দিয়েছি শান্তি। আজকে শান্তি নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই। পৃথিবীর সবচেয়ে অশান্তিতে যারা পড়েছি তারা হলো মুসলমানেরা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমার ভাইরা বলেছিলেন ফিলিস্তিনের মুসলমানদের উদাহরণ, তাদের দিকে যাবেন কেন? আমরা যারা আজকে আমাদের অবস্থা কেমন প্রত্যেকটা মুসলমান ভালোভাবে অনুভব করতে পারতেছেন। আমার খুলে বলার প্রয়োজন নাই কেন আমাদের এই অবস্থা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের প্রতি এইভাবে মুসাইবাত গজবাত আল্লাহ দিতেছেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বল আল্লাহু আকবার। তোমাদের উপরে যে সব মুসিবত গজব ফরিয়াদ আসে, এই সব তোমাদের নিজের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ দেই না। আপনাদের অনেকের মনের মধ্যে আসতে পারে, মুসলমান হইলাম, নামাজ যদি 5 ওয়াক্তের না পড়ি, শুক্রবার তো 2 রাকাত পড়ি, এমন আসে না? নাই। অপেক্ষা করতে আছে রমজান আইলে এই বছর পড়বো 5 ওয়াক্ত। তারাবিও সারতাম নাই। অনেক আছে মনে মনে ভাবে কয় আল্লাহ আর না পড়লেও তো মাঝে মাঝে দনজন নামাজে যাই, আসে না? নাই। তারপরে আল্লাহ যাকাত যদিও হিসাব করে না দেই, অনেক সময় এতিম মিসকিনদেরকে তো কিছু দেই, ওয়াজের মাহফিলেও দেই, মসজিদেও দেই। আয় আল্লাহ রোজা সব না রাখলেও কিছু তো মাঝে মধ্যে রাখি। এরপরে আল্লাহ এত গজব এত মুসিবত কেন আজ পৃথিবীর মুসলমানদের উপরে? ও আমার ভাইরা জেনে রাখেন, মুমিন যারা হয়ে যাবে এই দুনিয়ায় তাদের কোনো মুসিবত নাই। আর মুসিবতে যদি পড়ে যায় বাঁচার রাস্তা বাইরে করে দিবেন কে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। মুমিন যারা হয়ে যাবে তারা যখন জমিনে কোন মুসিবতে পড়বে, তাদের বাঁচার রাস্তা বাহির করে দেওয়া আল্লাহ জাতের জন্য ওয়াজিব।